Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. The grass is always greener than the other side of the fence. গরু যখন ঘাস খায় তখন সবসময় মনে করে যে বেড়ার ওই প্রান্তের ঘাসগুলো বুঝি বেশি সবুজ, ওইখানে বুঝি সুখ আছে বেশি। তো আমরা কেউ ইউরোপে যাওয়ার জন্য আমরা কাঁদি, কিংবা ইংলিশ কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা কাঁদি, আবার কেউ ইউরোপে যাওয়ার পর কিংবা ইংলিশ কান্ট্রিতে যাওয়ার পর কাঁদে। তো সত্যি আমার হৃদয়ে খুব প্যারা দিয়েছে, আমার হৃদয়ে খুব আঘাত পেয়েছি একটা টাইটেল দেখে ইউটিউবে, যে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছেন কে, এই প্রবাসী বাংলাদেশি। কালাম নামের এক ভাই, অনেক অনেক দোয়া এবং শুভকামনা এই ভাইটির জন্য। আল্লাহ যেন ওনাকে ওনার বর্তমান অবস্থান থেকে পরিবর্তন করেন। তো ভিডিওটাতে দেখছিলাম এরকম বিষয়টা, যে তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছেন। তার মানে উনি লিফটে কিন্তু উনি অলরেডি আছেন, তার মানে উনি সুইচটা খুঁজে পাচ্ছেন না, কোন সুইচে টিপ দিলে সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। ল্যাকিংস অফ দ্য ইংলিশ, ইংরেজির ল্যাকিংসের কারণে, ইংরেজি না জানার কারণে দেখা গেল যে ভিডিওটাতে উনি ঠিক মতো কথাও বলতে পারছেন না। তো ইংলিশ ক্যান গিভ ইউ দ্যাট অপরচুনিটি টু ক্রিয়েট ইয়োর রিয়েলিটি, টু ক্রিয়েট ইয়োর স্পেশাল। সো ভাইটির জন্য খুব মায়া লাগলো। তো এরকম শুধু ভিডিওটিতে দেওয়া ছিল ফ্রান্সে বসে একজন লোক ভিডিওটা করছিল। তো এবং এক পর্যায়ে বলছিলেন যে আপনি কোন দেশের, তো সে বলছিল আমি বাংলাদেশে। তাকে অফার করলো যে চলেন আপনি ম্যাকডোনাল্ডসে খাওয়াই, তো নিয়ে গেল। তো আসলে এই যে এই কষ্টটা আসলে আমাদের সবার জন্য কষ্ট, আমাদের বাংলাদেশের মানুষের জন্য কষ্ট। তো এরকম হাজারো বাঙালি কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে রয়ে গেছে, যারা উবার চালাতে গিয়ে ইংরেজি না জানার কারণে কেস খাচ্ছে, একটা ডক্টরের কাছে গিয়ে কথা বলতে পারছে না, এক জায়গায় গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, কিভাবে জব নিতে হবে সেইখানে প্রেজেন্ট করতে পারছে না, কিংবা একটা যেখানে আছে এখান থেকে বের হবে কিভাবে, এই বৃত্ত ভাঙবে কিভাবে, এই সাহসটা নাই, বিকজ অফ অল ল্যাকিংস অফ দ্য ইংলিশ। সো LMA ইন্টারন্যাশনাল ইজ বিসাইড অফ দেম। আমরা LMA ইন্টারন্যাশনাল সেই প্রবাসী ভাইদের পাশে আছি, অনেক দোয়া এবং ভালোবাসা, এবং তাদের জন্য আমরা কিছু করতে চাই। তাদের জন্য আমরা কিছু করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব, কারণ আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী রেমিটেন্স পাঠান বলেই আমাদের বাংলাদেশটা এত সুন্দর রয়েছে। আদারওয়াইজ আমরা হয়তো বা অনেক আগেই আমাদেরকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হতো। শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের এই অর্থনীতিটা এখনো সচল রয়েছে। তো তার মধ্যে কিছু আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা ইংরেজি না জানার কারণে বিপদগ্রস্ত হয়ে আছেন, কিংবা কিছু করতে পারছেন না, কিংবা জব পাচ্ছেন না। তো এরকম যারা আছেন তারা মেহেরবানি করে আমাদেরকে নক দিবেন, আমাদের নিচের নাম্বারে নক দিলে আমরা আপনাদেরকে ফ্রিতে ইংরেজি শেখানোর ব্যবস্থা করব। বলবেন কেন ফ্রি? কারণ হচ্ছে আপনি শিখেন ইংরেজিটা, শেখার পর আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো যারা খুব বিপদগ্রস্ত, স্যার আমি একদমই আর্ন করতে পারছি না, অথবা আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না, আমি ইংরেজির জন্য আমি খুব পিছনে পড়ে আছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব নিচের দেওয়া নাম্বারে জাস্ট আপনি একটা মেসেজ করেন, কিচ্ছু বলা লাগবে না, বললেই হবে যে স্যার আমি একজন বিপদগ্রস্ত প্রবাসী, আপনার জন্য আমরা ফ্রিতে ইংরেজি শেখার ব্যবস্থা করে দেব। আপনার চেষ্টা, আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন। আজকে থেকে মনে করবেন আপনি প্রবাসী ভাই, আপনি আর একা নন, আমরা আছি আপনার পাশে। আপনার এগিয়ে চলায় LMA ইন্টারন্যাশনাল, অথবা আমি মুবাশির আপনার জীবনে একজন নতুন বন্ধু হিসাবে আবির্ভূত হলাম। যখন যে কোনো প্রবলেমে ইউ ক্যান কল মি, থিঙ্ক দ্যাট আই এম ইউর ফ্রেন্ড,
আই এম ইয়োর গার্ডিয়ান, আই এম ইয়োর এল্ডার ব্রাদার অর ইয়ঙ্গার ব্রাদার। আপনি আমাকে ভাইয়ের মতো দেখবেন, বন্ধুর মতো দেখবেন। টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক যদি বন্ধুর মতো না হয়, সেখানে কিছু শেখার থাকে না। তো আমি চাই আপনি টাকার জন্য ইংরেজি যেন শিখতে না পারেন, এরকম যেন না হয়। আমরা আপনাদের জন্য আয়োজন করেছি। যারা বিপদগ্রস্ত প্রবাসী আছেন, যারা এখনো কিছু করতে পারছেন না, প্লিজ ইংরেজির জন্য প্লিজ আপনি উইদাউট হ্যাভিং এনি হেজিটেশন প্লিজ কন্ট্যাক্ট উইথ দিস নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।